বাংলা ইন্ডিয়া জোট চলছেই, একলা চলে অনড় তৃণমূল। প্রদেশ কংগ্রেসের পাশে দাঁড়ালেও মমতার কথায় সারবত্তা রয়েছে বলে মনে করছেন জয়রাম রমেশ। আর এরই মধ্যে রাহুলের যাত্রা নিয়ে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব অধীর চৌধুরী। বাংলায় ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে ইন্ডিয়া শিবিরের ভোট ভবিষ্যৎ। জয়রাম রমেশদের বারবার আহ্বান সত্ত্বেও এখনো পর্যন্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেয়নি তৃণমূল। উল্টে কংগ্রেসের ঘাড়ের দায় চাপিয়ে লোকসভা ভোটে এ রাজ্যে একলা চলোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 42-এ 42 স্লোগান দিয়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। এই পরিস্থিতিতেও জয়রাম আছেন জয়রামে। মঙ্গলবারও রাজ্যে কংগ্রেস তৃণমূল আসন সমঝোতা নিয়ে আশা প্রকাশ করেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ এই নেতা। देखिए, जब हम समझौता करते हैं, समझौता का मूल सिद्धांत क्या होता है? लेन देन। हमें कुछ लेना है, हमें कुछ देना है। सिर्फ लेना नहीं है, देना भी है। सभी पार्टियों को इसको पहचानना है। हम उम्मीद करते हैं कि शीघ्र ही औपचारिक तौर से जो सीट शेयरिंग फॉर्मूला है उसकी घोषणा दोनों ओर से की जाएगी। अब तो एक तरफा घोषणा हुआ है। গত কয়েকদিন ধরেই বাংলায় জোট ভাঙার দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপর চাপাচ্ছে জোড়াফুল শিবির। এমনকি প্রদেশ সভাপতিকে ট্রোজান হর্স বলেও কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে। মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। অভিষেকের অভিযোগের প্রেক্ষিতে এদিন প্রদেশ সভাপতির পাশে দাঁড়ালেও মমতার কথায় সারবত্তা রয়েছে বলে মনে করছেন জয়রাম রমেশ। राजीव रंजन चौधरी कोई ट्रोजन घोड़ा नहीं है, वो पीसीसी अध्यक्ष है। उनको पार्टी चलाना है, उनको संगठन चलाना है, कार्यकर्ताओं को जोश में रखना है। तो कभी कभी कुछ बातें हो जाती हैं, टीएमसी के साइड से हमारे ओर से बातें हो जाती हैं, पर ममता जी ने जो कहा है वो हकीकत है कि इंडिया गठबंधन में है। इंडिया गठबंधन में होकर ही हम बीजेपी का मुकाबला करेंगे। জয়রাম যখন তৃণমূলকে বার্তা দিতে ব্যস্ত, ঠিক তখনই রাহুলের ন্যায় যাত্রা নিয়ে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে সরব হলেন অধীর চৌধুরী। আমাদের সংস্কৃতি বলে অতিথি দেবো ভব। পশ্চিমবঙ্গ এখানেও রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছেন না। তিনি কোনো 5 স্টার হোটেলে থাকতে চাইছেন না। তিনি চাইছেন যে অন্য 5 জন যে সুযোগ পেয়ে থাকে সেই সুযোগ তাকে দেওয়া হোক। অধীরের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, কংগ্রেসের শেষ মুহূর্তের দাবি দাওয়া মেটানো প্রশাসনের পক্ষে সম্ভব নয়। হঠাৎ এখন আমার একটা ঘর দিন, আমার একটা বারান্দা দিন, আমার একটা বাথরুম দিন, এ তো হাস্যকর কথাবার্তা। এটা যেহেতু এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে, ফলে প্রত্যেক বছর জেলায় যে সমস্ত সরকারি ইভেন্টগুলো হয়, মেলা হতে পারে, উৎসব হতে পারে, অন্যান্য, তাদের অফিসার আধিকারিক কর্মীদের জন্য সরকারি আবাসনগুলো বুকড হয়ে আছে। এখন আচমকা যদি কেউ বলে এখন 10খানা ঘর চাই, একজন ভিভিআইপিকে ঢোকানো হবে, এ কি হয় নাকি? 31শে জানুয়ারি মালদায় ঢুকবে কংগ্রেসের ন্যায় যাত্রা। সেখানে রাহুলের থাকা খাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রতুয়া থানার ভালুকায় সেচ দপ্তরের গেস্ট হাউস চেয়েও পায়নি কংগ্রেস। এই পরিস্থিতিতে রতুয়ার দেবীপুরে একটি ক্লাবের মাঠে রাহুলদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হচ্ছে। রাত্রিবাসের জন্য সুজাপুরের হাতিমারি মাঠে তাঁবু খাটানোর প্রস্তুতি চলছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।